ফ্রেম এন্ড মোশনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিও সিরিজে আমরা শেয়ার করছি পিরামিডের দেশ মিশর ঘোরার অভিজ্ঞতা। আগের দুটো ভিডিওতে আমরা শেয়ার করেছি ইজিপ্টের কায়রো, গিজা আর লাক্সার শহর ঘুরে দেখার অভিজ্ঞতা। আজকের ভিডিওয়ে থাকবে মিশরের আরও একটা প্রাচীন শহর আলেকজান্দ্রিয়া ঘোরার গল্প। কায়রো থেকে ট্যাক্সি ভাড়া করে প্রায় 6 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি আলেকজান্দ্রিয়ায়। আমাদের প্রথম স্টপ কম এল সোকাফা। এটি আসলে মাটির নিচে বহুতল বিশিষ্ট একটি সমাধিস্থল, যেখানে গ্রিক, রোমান এবং মিশরীয় সভ্যতার অদ্ভুত এক মেলবন্ধন দেখতে পাওয়া যায়। মধ্যযুগীয় সময়ে এটা ছিল সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি আশ্চর্য। ঢোকার ঠিক মুখেই পড়বে এই স্পাইরাল সিঁড়ি, যেটা দিয়ে ধাপে ধাপে নিচে নেমে যাওয়া যায়। প্রতিটা ধাপেই রয়েছে সমাধিস্থল। অবশ্য সমাধিগুলো সেখানে আর নেই, কিন্তু রয়ে গেছে সমাধি সংলগ্ন শিল্পকর্ম। এই মূর্তিটি দেখলে বোঝা যায় এই মূর্তিটির মুখ কোনো গ্রিক মহিলার আদলে তৈরি, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিমা মিশরীয়দের মতো করা হয়েছে। একইভাবে এই মূর্তিটির মুখের আদল রোমানদের মতো হলেও দাঁড়ানোর ভঙ্গিমা মিশরীয়দের। এই সমাধিটি কোনো রোমান শাসকের হলেও শিল্পকর্মে রয়েছে মিশরীয় ছাপ। এখন আমরা এসেছি আমাদের দ্বিতীয় স্টপ পম্পেইস পিলারে। এটি রোমানদের তৈরি বিজয়স্তম্ভ, যেটি রোমান সম্রাট ডায়োক্লেটিয়ানের সম্মানে স্থাপিত হয়েছিল। আর এই প্রাচীন ধ্বংসস্তূপকে ঘিরে রয়েছে বর্তমানের আধুনিক আলেকজান্দ্রিয়া শহর। আলেকজান্ডার দ্য গ্রেট এই নামটা ইতিহাস বইতে আমরা সবাই পড়েছি। তিনি এই শহরটির প্রতিষ্ঠা করেন এবং নিজের নামের আদলে শহরের নামকরণ করেন আলেকজান্দ্রিয়া। ভূমধ্যসাগরের তীরে এই শহরের বন্দর ছিল বিশ্বের সবচেয়ে ব্যস্ত বন্দরগুলির মধ্যে অন্যতম। এত প্রাচীন একটা শহর, এখানে ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহরের বিভিন্ন জায়গায়। সেই সকালে বেরিয়েছি, এখন বাজে দুপুর 12টা। এখন অবধি পেট ভরে সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই চলে এসেছি খাবার দোকানে। রাস্তার ধারে সারি সারি খাবারের দোকান। এখন ট্রাই করে নেব ইজিপশিয়ান স্টাইল ক্রেপ। খাবো চেপে। এটা কি জানি, পরোটা না ধোসা না পিৎজা, চিজও রয়েছে। ধোসার মতো করে বানাচ্ছে ফ্ল্যাট করে, পরোটার মতো করে ভাজছে, স্টাফিং করেছে পিৎজার মতো। ইজিপ্টে বহু জায়গায় ঘোরার সময় আখের ক্ষেত চোখে পড়েছিল। এখন সুযোগ হলো চেখে দেখার। কোনো রকম অ্যাডিশনাল সুইটনার ছাড়াই এই আখের রস এত মিষ্টি যে এক কথায় অসাধারণ। কেমন লাগছে দাদা? কেমন লাগছে? কেমন লাগছে? বল না, আমার রিল নষ্ট হচ্ছে ক্যামেরায়। বল না কেমন লাগছে? কেমন লাগে? ভালোই হবে। মিষ্টি না কম? মিষ্টি, খুব ঝাল। এখন আমরা চলে এসেছি দ্য গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়ায়। এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগারগুলির মধ্যে অন্যতম। বলাই বাহুল্য, আলেকজান্ডারের অনুপ্রেরণায় তৈরি হয় এই লাইব্রেরি আর হয়ে ওঠে তৎকালীন বিশ্বের জ্ঞান চর্চার কেন্দ্র।
টিকিট কেটে এই লাইব্রেরির ভিতরে ঢোকা যায়, কিন্তু আজকেই আমরা আবার ফিরে যাব কায়রো শহরে। আমাদের হাতে বিশেষ সময় নেই, তাই এখন আমরা চলে যাচ্ছি আজকের পরবর্তী ডেস্টিনেশনে। এখন আমরা ক্রস করছি স্ট্যানলি ব্রিজ, শহরের মধ্যে সমুদ্রের উপর একটা লম্বা সেতু, যার একধারে রয়েছে আলেকজান্দ্রিয়ার বিচ আর অন্যদিকে রয়েছে সুদূর বিস্তৃত ভূমধ্য সাগর। সব মিলিয়ে অসাধারণ একটা সিনারি। এখন আমরা এসেছি ভূমধ্যসাগরের তীরে অসম্ভব সুন্দর একটা প্যালেসে, মন্টাজা প্যালেস। প্যালেসটিকে ঘিরে রয়েছে অসম্ভব সুন্দর একটি বাগান, আর অন্যদিকে রয়েছে ভূমধ্যসাগর। এই বিশাল সম্পত্তিটি ছিল নাকি রাজা ফারুকের, যিনি গ্রীষ্মকালীন সময় এই প্যালেসে উপভোগ করতেন। সারাদিন আলেকজান্দ্রিয়া শহরে ঘোরার পর অসম্ভব সুন্দর একটা সানসেট দেখতে দেখতে এখন আমরা ফিরে যাচ্ছি কায়রো শহরে। কায়রোতে ডিনার সেরে আমরা উঠে পড়ব বাসে আর ফিরে যাব শারম এল শেখ শহরে। এই প্ল্যাটারটা ট্রাই করবো, ঠিক করেই নিয়েছিলাম কায়রো আসার আগে। অসাধারণ। এটা এদের একটা প্ল্যাটার, বেসিক্যালি গ্রিল প্ল্যাটার, যার মধ্যে এটা আছে কোফতা, ল্যাম্ব কোফতা, চিকেন গ্রিল, স্যালাড, তাহিনি, রাইস। কেমন লাগলো আজকের এই ভিডিও তা অবশ্যই জানিও কমেন্টে লিখে। ভালো লাগলে করে দিও একটা লাইক, আর সাবস্ক্রাইব করে নিও ফ্রেম অ্যান্ড মোশন চ্যানেলকে। পরের ভিডিও শেয়ার করব শারম এল শেখ শহরে ঘোরার অভিজ্ঞতা।